খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারাও বানাতে পারবেন আমার মতো। শুধুমাত্র একটা ডিম আর আটা থাকলে, কিছু হাতের কাছে যে কোনো সবজি থাকলে আপনারাও বানিয়ে খাওয়াতে পারবেন পরিবারের সবাইকে এবং অতিথি আপ্যায়নে। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপের একটু বেশি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি 1.5 কাপের মতো আমি আটা নিয়ে নিলাম। আমি যেহেতু বলেছি হাতের কাছে যে কোনো সবজি থাকলেই হবে, বেশি কিছু লাগবে না। আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে সুন্দর একটা একটু মিষ্টি মিষ্টিও লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2-3 চামচের মতো রান্না করা সয়াবিন তেল দিয়ে হাতের সাথে আমি কষলিয়ে আমি মেখে নিলাম আর কি। আর স্বাদ মতো অবশ্যই লবণ তো দিবই, লবণও দিয়েছি। আর একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমি সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব হাতের সাহায্যে। এই তো আমার ডোটা প্রায় রেডি। এখন আমি সামান্য কিছু তেল দিয়ে আবার একটু ডোটা গায়ে মেখে আমি একটু এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি একটা কড়াই দিয়েছি। এখানে একটা আমি পুর রেডি করে নিব, সেজন্য দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, রসুন কুচি কয়েকটা দানা দিয়ে আমি সুন্দর লাল করে ভেজে নিব না, জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সে রকম দিব। আর দিয়ে দিব 2 চামচ আমি কাঁচামরিচ কুচানো, জাস্ট কাঁচামরিচও এরকমই আমি 1-2 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে আমি দিয়ে দিব। আমি এই তো টিউব করে কেটে রেখেছি আমি সবজি। এখানে আমি আলু দিয়েছি, তারপরে এখানে কাঁঠালের বিচি, কলা এরকম টিউব করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখন কিছু মশলা অ্যাড করব, গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু চাট মশলা দিয়ে আমি মিনিট 10-এর মতো আমি একটু মিডিয়াম টু লো আছে ভেজে নিব। কোনো প্রকার পানি অ্যাড করব না। এই তো মিনিট 10-এর মতো মিডিয়াম টু লো আছে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর শেষে নামানোর আগে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এই তো আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা একটু হাতের সাহায্যে একটু শক্ত করে ধরে ধরে আমি একটু মথে নিব ডোটা। এতে সুন্দর করে একটু লম্বা করে নিলাম, নিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিব। সব আমি মোট 4টা লেচি কেটেছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার হাতে যেহেতু সময় কম, আমি 6টা 7টাও হইতো, কিন্তু আমি বড় বড় করে নিচ্ছি আর কি। এখন আমি সামান্য একটু তেল দিয়ে একটা রুটি বানিয়ে নিব। সবগুলোই আমি বানাবো রুটি, কোনো প্রকার আমি আটা ইউজ করব না এখানে। এভাবে সবগুলো আমি রুটি প্রথমটা একটু বড় করে বানিয়ে নিয়েছি, আমি এক সাইডে রেখে দিলাম। বাদ বাকিগুলো আমি বানিয়ে নিব। এখন অবশ্য আমি
দেওয়া হয়নি, একটু তেল দিব। দেওয়ার পরে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। তেলটা আমি পুরোটা রুটি আমি দিয়ে দিব হাতের সাহায্যে। আপনারা অবশ্য ব্রাশ দিয়েও দিতে পারেন। আমার হাতের সাহায্যে দিলেই আমি একটা শান্তি পাই আর কি, যে সব দিকে হয়েছে। ব্রাশ আমার কাছে ভালো লাগে না, আপনারা ব্রাশও ইউজ করতে পারেন। আমি এরকম প্রথমটা বড় দিয়েছি, তারপরে সবগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, কারণ যখন আমি বেলুনি দিয়ে আমি বেলবো রুটিগুলো, তখন একদম সমান হয়ে যাবে। এরকম আমি রুটি বেলে নিব একদম। তারপরে আমি এই রুটিটা বেলা হয়ে গেছে, কারণ পুরোপুরি দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য একটু সেজন্য আপনাদের এইভাবে আমি একটু কেটে কেটে দেখাইতেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি ভাজিটাও দিয়েছি। দেওয়ার পরে এক সাইড থেকে চেপে চেপে আমি রোল আকারে বানিয়ে নিয়ে যাচ্ছি। এটা খুবই ইজি, যে কেউ দেখলেই বোঝা যায় খুবই সামান্য কিছু উপকরণে যে এতটা সুন্দর একটা মুখরোচক একটা নাস্তা বানানো যায়। না দেখলে, না খাইলে আপনারা বুঝতেই পারবেন না। এই সাইডে একটু পানি দিয়ে দিলাম হাতের সাহায্যে, একটু হাত ভিজিয়ে নিয়ে সাইডে দিয়ে রাখলাম, যাতে আমার রুটি থেকে খুলে না আসে। এরকম হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি একটু রোলটা আর একটু বড় করে নিলাম আর কি। হাতে অবশ্যই একটু তেল আমি নিয়েছি, হাতে তেল ভরিয়ে সুন্দর করে এরকম নিলাম। এখন অনেকটা লম্বা হয়েছে। এখন আমি এখানে আমি আস্তে আস্তে আমি কেটে নিব লিচির আকারে। খুবই ইজি, অল্প কিছু উপকরণে অল্প সময়ে, হাতে যদি 10টা মিনিট সময় থাকে, খুবই একদম পারফেক্ট একটা নাস্তা তৈরি করা যায়। এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিলাম। হ্যাঁ, ডিমটা আমি ইউজ করব কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটু সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিলাম। এদিকে চুলায় একটা প্যান দিয়েছি, বেশি একটা তেল ব্যবহার করা লাগবে না। এই ডিমের ভিতরে আমি একটা একটা করে দিব। তেলটা বেশ গরম এসেছে। এ পর্যায়ে আমি, বেশি একটা গরম হয়নি, মিডিয়াম টু লো আছে দিয়েছি। হাইটে দিতে যাবেন না, কারণ পুড়ে যেতে পারে, ভিতরটা ভালোভাবে কুক হবে না। সেজন্য মিডিয়াম টু লো আছে আমি দিয়েছি, যাতে ভিতরটাও সেদ্ধ হয় এবং বাহিরেওটা ক্রিস্পি হয়। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আমি এক এক করে এই ডিমে ভিতরে চুবড়িয়ে চুবড়িয়ে আমি দিয়ে দিলাম। একটা ডিম দিয়েই খুবই সুন্দর এই নাস্তাটা বানানো যায়, আরও থেকেও যায়। ডিম কিন্তু আমি একটা ডিম দিয়ে আরও বানানো যেত। আমার অনেক একটু বেশি হয়েছে, বেশ কিছু পরিমাণ, সেটা আবার এমনিও খাওয়া যাবে যেহেতু লবণ দেওয়া আছে। একটা ডিমেরও কম লাগে। একটা ডিম তো আর অর্ধেক করে ফাটানো পরে তো অর্ধেক করা যায় না। যদি করা যাইতো তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতাম। একটা ডিমও লাগে না এই নাস্তা বানাইতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরাতন বন্ধুরা তো আমার নিত্য নতুন সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওটা
ফুল ওয়াচ করবে, লাইক কমেন্ট করে সুন্দর একটা মন্তব্য করে যাবে, আমি যাতে তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে যেতে পারি। এক এক করে আমি এই কাঠির সাহায্যে আমি তুলে নিব তেল ঝরিয়ে। আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে, আমরা তো খেয়ে, আমার বাচ্চারা খেয়ে তো খুবই খুশি, যা আবারও বানাতে বলেছে, যে এরপরে আবারও আমাদের বানিয়ে খাওয়াবা মাঝে মধ্যে। এতটাই ক্রিস্পি এবং মসমসে হয়েছে, তা বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে তারপরে বলো। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।